ভাষা এত জঘন্য কেন? গুরুজন ব্যক্তি না, গুরুজন নয়, ও হলো গুরুজন। ভানু ঠিক কথাই বলেছে। দুর্যোধনের তুই যা বলেছি ঠিক বলেছি। উনি শুধু শিক্ষক নন, এক নম্বরে ধান্দাবাজ। সাপের মুখও চুপ খায়, আবার ব্যাঙের মুখও চুপ খায়। তুমি ঠিক কথাই বলেছ, তুমি ঠিক কথাই বলেছ দুর্যোধন, তুমি ঠিক কথাই বলেছ। আসলে তুমি আজ শিক্ষার অর্থের অহংকারে অন্ধ হয়ে গেছো, তাই আলো অন্ধকারে তখন বুঝতে পারছো না। মনে রেখো, মানুষের চেয়ে মানুষের ছায়া যখন বড় হয় তখন জানবে সূর্য অস্ত যাবে। সেন্টিমেন্টাল ফুল। এটা আমাদের অপমান করে গেল। ইচ্ছে হচ্ছিল এই পায়ের জুতোটা খুলে ওই দাঁড়িয়ে পণ্ডিতের মুখে মেরে মুখের জিওগ্রাফিটা একেবারে বদলে দিই। তোমার জন্যই ছোট লোক চাষারা বাড়িতে এসে অপমান করার সাহস পায়। Get out! Get out from my house! আমি আর তোমার পুরো কথা শুনতে চাই না। এই মুহূর্তে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। সবাইকে মিথ্যে কথা বলে হিরো হতে চাইছে রাস্কেলটা। দাদা, তো বুঝে যাবেন নিজে দাদা হতো। আজ থেকে তোমার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। যাও যাও, বেরিয়ে যাও বলছি। সমস্ত ময়লা বেরিয়ে গেছে। বলি কতক্ষণ যায়? দুটো শাড়ি ভালো করে পরিষ্কার করে ধুতে কতক্ষণ সময় লাগে? ময়লা কিছু পরিষ্কার করতে হলো তো তাও। এমন একটা কাজের কথা বলে উনি নানা অজুহাত। চলো ডার্লিং, দুঃশাসনকে বাড়িটা নিমন্ত্রণটা অ্যাটেন্ড করতে হবে। আর সময় নেই। শুনুন, রাত্রে কিন্তু আমরা কিছু খাবো না, রান্না করার কোনো দরকার নেই। একটা রাত না খেয়ে থাকলে আপনারা মরে যাবেন না। কামান ডার্লিং, কামান। ও ইয়েস, চলো চলো চলো, যান। এই শাড়িটা ভালো করে মিলে দিন, কথাটা মনে থাকে যেন। আমাদের আশার গাছের ফসল আর দুর্ভাগ্যের ঝোল